নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে গণনা কাজে। এমনই অভিযোগ করলেন মালদা দক্ষিণ ও উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরী। এই বিষয়ে খগেন মুর্মু জানান, অস্থায়ী কর্মীদের তালিকা দিয়ে লিখিত অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের কাছে। নির্বাচনের দিন ঘোষণা হয়েছে 16 মার্চ, তারপর 21 মার্চ জেলাশাসক একটি চিঠি ইস্যু করেছেন, যেখানে দেখা যাচ্ছে বেশ কিছু অস্থায়ী কর্মীকে গণনার কাজে নিয়োগ করা হয়েছে, অথচ তারা সরকারি কর্মী নন। নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে এই কাজ করেছেন জেলাশাসক। আমরা চাই এদেরকে অতি সত্বর গণনার কাজ থেকে রিমুভ করা হোক, কারণ আমরা চাই স্বচ্ছ এবং নিরপেক্ষ গণনা হোক। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানিয়েছি। আমি অলরেডি কিছু এখানে তথ্য পেয়েছি যে আমাদের জেলা সমাহর্তা এবং ইলেকশন অফিসার, তিনি তো এখানে হচ্ছেন জেলার দায়িত্বে, তিনি একটা চিঠি ইস্যু করেছেন 21/3/2024, অর্থাৎ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে 16 মার্চ। আমরা দেখছি যে 21 মার্চ একটা চিঠি ইস্যু করেছেন, তাতে বেশ কিছু অস্থায়ী যারা কর্মী, যারা হচ্ছে কোনো কাজের সঙ্গে যুক্ত না, ওরা আউটসাইডার। এখানে যেমন হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্রের বিএসকে, ওদের কি দায়িত্ব? অর্থাৎ ওদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ওরা সরকারি কোনো কর্মচারী না, ওদের কোনো রকম যদি আজকে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের টিকিও পাওয়া যাবে না, তার কোনো লাইবিলিটি নেই। তাহলে এই সমস্তকে আজকে এনগেজ করা হচ্ছে আমাদের কাউন্টিং প্রসেসে। তো আমি সেই জন্য হচ্ছে যে ইসিআইয়ের কাছে একটা চিঠি করেছি অলরেডি, যে আমরা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সম্মানীয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমি একটা চিঠিও করেছি যে এখানে ইমিডিয়েট যত দ্রুত সম্ভব যাদের এখানে তালিকায় দেখা যাচ্ছে, যে আমি যে তালিকা পেয়েছি তাকে সম্পূর্ণভাবে এখান থেকে সরবরাহ করেছি এবং অনতিবিলম্বে এদেরকে রিমুভ করা হোক এবং ফ্রি ফেয়ার যাতে কাউন্টিং হয় তার জন্য অনুরোধ করেছি ইসিআইকে। আমরা তার কপি এখানে আমি দিয়েছি, আমাদের এখানকার যে অবজারভার যারা আছেন 3 জন, সেই 3 জন অবজারভারকে এখানে তার কপিও দিয়ে দেওয়া হয়েছে। এবং এই হচ্ছে তৃণমূল কংগ্রেসকে সরাসরিভাবে জেতানোর জন্য এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি হচ্ছেন এখানে, উনি এখানে নির্বাচনের দায়িত্বে আছেন, উনি সরাসরিভাবে এখানে ইনভলভ হচ্ছেন, যুক্ত। আমরা দেখা করেছি, আমার এখানে সম্মানীয় আমাদের জেলা সভাপতি উজ্জ্বল দত্ত আছেন, তিনিও গেছিলেন। আমরা গিয়ে ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি কোনো রকম যাতে আমাদের যে ইসিআই এর গাইডলাইন ভায়োলেশন না হয়, উনি কথা দিয়েছিলেন কোনো ভায়োলেশন হবে না। তাহলে এগুলো গোপনে এগুলো করবার চেষ্টা করছে। আমরা সেই জন্যই সমস্ত বিষয়গুলো আমরা আজকে সকালবেলায় 3 জন অবজারভারের সাথেই দেখা করেছি, তাদেরকেও বলেছি, গোচরে এনেছি। সুতরাং এগুলো ওরা চেষ্টা করছে এই যেন তেন প্রকারে নয়, যে এখানে একটা চোরকে জেতাবার জন্য। তো আমরা সেই জন্যই তার জন্য আমরাও প্রস্তুত আছি। চোরকে জেতানো এখানে যেভাবে ওরা করবার চেষ্টা করছেন, সরকারি আধিকারিকদের তাদেরকে ব্যবহার করে যেভাবে জেতাবার চেষ্টা করছেন, যেগুলো ওরা চেষ্টা করছেন, এই অপচেষ্টা আমরা রোখার জন্য আমরা আমাদের সমস্ত আমাদের যে বিশেষ করে লিগাল সেল এবং আমাদের যে উচ্চতর আমাদের যারা লিডার যারা আছেন তাদের কাছেও আমরা অলরেডি এই বিষয়টা আমরা তাদের গোচরে এনেছি এবং আমরা চাইছি ফ্রি ফেয়ার কাউন্টিং হোক। এখানে যাতে সমস্ত যারা ইসিআই এর গাইডলাইনটাকে ফলো করা হোক, ইসিআই এর গাইডলাইন অনুযায়ী যাতে এখানে আমাদের সমস্ত কিছু তা এখানে এই কাউন্টিংয়ে সেভাবেই এখানে আমাদের তাদের যারা কাউন্টিং যাদেরকে এনগেজ করা হবে, ইসিআই এর গাইডলাইনটাকে ফলো করেই যাতে এনগেজমেন্টটা হয়, এটাই আমরা বলেছি। জেলা শাসক বলছেন যে এই চিঠি বা নির্দেশ অর্ডারটা বহুদিন পুরনো এবং এটা ভ্যালিড নয়, মানে এটা নিয়োগ হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, কোনো অস্থায়ী কর্মী কাউন্টিংয়ে থাকছে না। উনি কি সত্যি কথা বলছেন? আপনার কি মনে হয়? আপনি তো লিস্টটা রয়েছে অলরেডি, ওই লিস্টের মধ্যে যারা অস্থায়ী কর্মী, যারা এখানে কোনো রকম তাদের কোনো লাইবিলিটি নেই, এই সমস্ত তাদের ফোন নাম্বারটাও দেওয়া আছে। আমরা অ্যাকর্ডিংলি তাদের সাথে ফোনে কথা বলেছি। উনি অস্বীকার করতে পারবেন না, উনি বলেছেন আমি দায়িত্বে আছি, আমি কাউন্টিংয়ে থাকবো, ওরা বলেছেন। তো আজকে উনি যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তাহলে উনি এখানে তৃণমূলের দালালি করার জন্য এসছেন নাকি? আজকে নির্বাচন কমিশনের দায়িত্ব যখন নিয়েছেন, তা নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করতে হবে। আদারওয়াইজ ওনাকে রাস্তায় নেমে তৃণমূলের ওই ঝান্ডা নিয়ে মিছিল করতে হবে। তো উনি মিথ্যা কথা বলছেন কেন?
এই যে 21 তারিখে যে চিঠি ইস্যু করছেন, মার্চ মাসের 21 তারিখে উনি বলছেন অনেক পুরনো কি করে হলো? 16ই মার্চ নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, তাহলে 21শে মার্চ মানে আগে না পরে? তাহলে এটাই হচ্ছে বুঝতে হবে কত মিথ্যা কথা উনি বলছেন। সুতরাং আমরা বলবো প্রয়োজন হলে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি সরাসরি নির্বাচনের সমস্ত গাইডলাইনটাকে উনি ভায়োলেট করছেন, ইসিআই এর গাইডলাইনটাকে ভায়োলেট করছেন, তাহলে দরকার হলে পরে এই ডিএমকে এখানে সরানো হোক। ডিএম এখানে যেভাবে করতে চাইছেন, যেভাবে উনি ইনভলভ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাথে, অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত কিছু, উনি একজন এখানে একটা আধিকারিক, উনি চাইছেন যে একটা রাজনৈতিক দলে তার হয়ে আজকে কাজ করবার চেষ্টা করছেন, মিথ্যা কথা বলছেন। আপনাদের যেটা উনি বলেছেন সম্পূর্ণ মিথ্যা কথা। তো উনি এই দরকার হলে পর তাকে এখানে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দিয়ে আমাদের এই কাউন্টিংটা হোক, এটাই আমরা চাইব। এখানে ওনাকে কোনো দায়িত্ব না দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।